5 steps to put your phone down এটা বলছি এই কারণে বিকজ আপনাদের সবার একটা বড় সমস্যা যে আপনারা সারাটাক্ষণ ফোন হাতে নিয়ে বসে থাকেন, ডুম স্ক্রল করতে থাকেন, সারাটাক্ষণ রিলস পাঠাইতে থাকেন এবং এটা নিয়ে মারামারি করতে থাকেন। আনফরচুনেটলি আপনাদের লাইফে কোনো প্রোডাক্টিভ কিছু নাই। আবি ভেরি অনেস্ট, আমার নিজেরও স্ক্রিন টাইম অনেক হাই, বাট আমার অ্যাটলিস্ট অনলাইন অ্যাক্টিভিটিতে প্রোডাক্টিভ অনেক কিছু আছে। আমার মেজরিটি টাইম আমার কাস্টমারদের সাথে আমাকে ইন্টারাক্ট করতে হয়, অনলাইনে ক্লাস নিতে হয়, কিংবা আমি যখনই হচ্ছে যে অনলাইনে অ্যাক্টিভ থাকি আই ট্রাই টু ক্যাচ ট্রেন্ডস, অর্থাৎ আমাকে কি চলছে অনলাইনে, কোন ট্রেন্ড চলছে সেটাকে মার্কেটিং এ কিভাবে অ্যাপ্লাই করা যায় সেই জিনিসগুলোর ব্যাপারে আপডেটেড থাকতে হয়। সো একটা হচ্ছে অ্যাডিকশন, একটা হচ্ছে আপনি আসলে জানেন কিভাবে এটাকে ইউটিলাইজ করা যেতে পারে। প্রবলেম হচ্ছে আপনারা সবাই অবসেসড, আপনারা অ্যাডিক্টেড, এবং এখান থেকে বের হওয়া সেটা খুব ইম্পর্টেন্ট। এই ভিডিওতে আমি 5টা আইডিয়া বলবো যার মাধ্যমে আপনি আপনার এই মোবাইল অ্যাডিকশন থেকে একটু হলেও দূরে সরে আসতে পারবেন। নতুন কোন আইডিয়া নাই এগুলা, বাট যেভাবে আমি আপনাকে শেখাবো বা চিন্তা করতে শেখাবো সেটা হয়তো আপনাকে একটু বেটার একটা ইমপ্লিমেন্টেশন আনতে সাহায্য করবে। বিফোর আই মুভ অন টু দ্য ভিডিও, আমাদের অলরেডি এসএসসি ফিজিক্সের, কেমিস্ট্রির, ম্যাথ, আইসিডি, বায়োলজি সবগুলোর কোর্সেস চলছে সেপারেট, এবং এর সাথে এইচএসসি আইসিডির কোর্স আছে। যারা আপনারা ভর্তি হতে চান আপনারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। এছাড়াও আমাদের অলরেডি কিন্তু 29টা বই আছে, আপনারা যেই বইটাই কিনতে চান বইগুলোর ব্যাপারে জানতে আমাদের এখানে কমিউনিকেট করবেন। প্রথম হচ্ছে 5 সেকেন্ড রুল। এই 5 সেকেন্ড রুলের আইডিয়াটা হচ্ছে আপনার মাথায় যখনই হঠাৎ করে আইডিয়া আসবে আপনাকে 5 সেকেন্ডের মধ্যে সেটা ইমপ্লিমেন্ট করতে হবে। আমি আপনাকে একটা ডেমো দেখাই। মনে করেন আমি নাম কি স্ক্রল করেছি, হঠাৎ করে একটা মেসেজ আসলো, আমার কোনো একটা ফ্রেন্ডের মেসেজ দিল, ওর নামটা পড়ে আমার মনে পড়লো কালকে আমার এক্সাম আছে বা কালকে আমাকে পড়তে হবে। আমি না এখন আর সময় নিব না, ফোনটার সাথে সাথে রেখে পড়তে বসে যাবো। এই যে 5 সেকেন্ডের মধ্যে ডিসিশনটা নেওয়া, এটা রিজন হচ্ছে আপনি আপনার ব্রেনকে সময় দিলে আপনার ব্রেন আপনাকে কনভিন্স করতে থাকে যে কেন আপনি আরো 10টা মিনিট পরে গেলেও কোনো সমস্যা নেই। আপনার ব্রেন আপনাকে বারবার ম্যানিপুলেট করে, এই জন্য আপনার কি করতে হবে, এটাকে ম্যানিপুলেশনের এই টাইমটুকু বা উইন্ডোটুকু দেওয়া যাবে না, ইমিডিয়েট অ্যাকশন নিতে হবে। 5 সেকেন্ড রুল একটা খুবই ভালো রুল। নাম্বার 2 হচ্ছে রাউন্ড ফিগার অবসেশন থেকে বের হয়ে আসা। ভাই আমি 7:30টায় পড়বো, 7:15টায় পড়বো, 7টায় পড়বো, এই যে আপনি 15 মিনিট গ্যাপে যে আপনার একটা রাউন্ড ফিগারের প্রতি অবসেশন আছে, যে আচ্ছা এখন তো 7:10 বেজে গেছে, আচ্ছা থাকে একবার 7:30টায় পড়তে বেশি, এখান থেকে বের হয়ে আসেন। এই 7:30টায় একটা সময় পর 8টা হয়ে যায়, 8টা একটা সময় 8:30টা, একটা সময় 9টা, এভাবে আস্তে আস্তে আপনি কোন সময় যে 2-3 ঘন্টা নষ্ট করে ফেলছেন আপনি খেয়ালও করছেন না। সো রাউন্ড ফিগার থেকে অবসেশন থেকে বের হয়ে আসেন। ইটস টাইমের কোনো রাউন্ড ফিগার আর হচ্ছে যে কি বলে এটাকে স্কোয়ার ফিগার নাই, টাইমের মতো আগায় যাচ্ছে। 7:11 যা 7:12 তা, এদের মধ্যে ডিফারেন্স আপনি অযথা আপনার সাইকোলজিক্যালি একটা চিন্তা করে ফেলছেন। নাম্বার 3 সেটা হচ্ছে সেপারেট অ্যাকাউন্ট ফর অনলাইন ক্লাস। আমার অনেক সময় দেখি যে আমার অনেক স্টুডেন্টরা বলে যে ভাই আমি অনলাইন ক্লাসে জয়েন করার সময় দেখা যায় যে আমি যখন জয়েন করছি আমি না ওইটা দিয়ে রিলস দেখা শুরু করে দিচ্ছি। তাহলে হ্যাভ আ সেপারেট অ্যাকাউন্ট ফর ইউর অনলাইন ক্লাস, বা আপনার অনলাইন অ্যাক্টিভিটির জন্য একটা সেপারেট অ্যাকাউন্ট খুলে রাখেন। মনে করেন আপনার ইউটিউবে আপনি যখন হচ্ছে অনলাইন ক্লাস করতে চাচ্ছেন, ইউটিউব থেকে মনে করেন একটা প্লেলিস্ট দেখবেন, আপনি আপনার যে নর্মাল গুগল অ্যাকাউন্টটা আছে ওটাতে তো অলরেডি রেকমেন্ডেশন থাকে। ফর এক্সাম্পল আমার ইউটিউব খুলে সারাক্ষণ আমি হচ্ছে ফুটবলের ভিডিও, জিও পলিটিক্সের ভিডিও পাই, কারণ আমি ওগুলো নিয়ে সারাক্ষণ মারামারি করতে থাকি। তো স্বাভাবিকভাবে আমার তো ওইগুলোই দেখা যাবে। আপনি যদি এটা না দেখতে চান তাহলে আপনাকে কি করতে হবে, অন্য একটা গুগল অ্যাকাউন্ট থেকে হচ্ছে যে লগ ইন করতে হবে। তাহলে আপনি যখনই ক্লাস করবেন আপনি অন্য গুগল অ্যাকাউন্ট থেকে ক্লাস করেন, তাহলে তো আপনাকে ইউটিউব আপনার রেকমেন্ডেড ভিডিও দিয়ে আপনাকে বসায় রাখতে পারতেছে না, রাইট? সো ইউজ আ সেপারেট অ্যাকাউন্ট ফর ইউর অনলাইন ক্লাসেস। নাম্বার 4, এটা আমি খুব নিজে অ্যাপ্লাই করতাম, সেটা হচ্ছে অড টাইম টু স্টাডি। আমি পড়তাম আইদার একদম ভোরবেলা অথবা পড়তাম হচ্ছে রাত 1টার সময়, 2টার সময়, 12টার সময়। এতে সবচেয়ে বড় সুবিধা যেটা হইতো ওই সময় না আর কেউ অনলাইন নাই। আমি যে চ্যাটও করতে চাই কারোর সাথে, আমি চ্যাটটা করবো কার সাথে? চ্যাট করে তো মানুষ থাকতে হবে, তো র্যান্ডম তো আর এআই এর সাথে তো চ্যাট করবো না, করতেও পারি ঠিক নেই। সো অড টাইম খুঁজে বের করতে হবে, যে টাইমে এটা করে দেখতে পারে নাকি আমার জন্য কাজ করছে বেশ ভালোই, যে আমি অড টাইমে পড়াশোনা করতাম। চাইলেও আসলে আমি ফেসবুকে কি আর করবো, কেউ পোস্টও দেয় না, কিছুই না। আর রিলস কয়বারই বা দেখবেন, একবার স্ক্রল করে তো রিলস সব শেষই, হয়তো বা উঠতে গেলে 10 মিনিটে নষ্ট করছেন, বাস ডান। তারপর লাস্ট, স্ক্রিন টাইম ট্র্যাক। এটা একটা খুবই ভালো আইডিয়া, আপনাকে সাইকোলজিক্যালি সবসময় মোটিভেটেড রাখবে। আপনার স্ক্রিন টাইমের প্রতিদিন ট্র্যাক করেন যে কতক্ষণ ধরে আপনি মোবাইল চালাচ্ছেন। আপনি অবাক হয়ে যাবেন আপনার স্ক্রিন টাইম দেখলে 6 ঘন্টা, 7 ঘন্টা, 10 ঘন্টা হয়ে যেতে পারে। বুঝেছেন? আপনার ফোনে আপনি 10 ঘন্টা ধরে তাকিয়ে আছেন 24 ঘন্টার মধ্যে, আপনার জীবনের অর্ধেক সময় আপনার এই মোবাইলের মধ্যেই চলে যাচ্ছে। তাহলে আপনাকে এখান থেকে বের হয়ে আসতে হবে, এবং এটার জন্য আপনি কি করতে হবে, স্ক্রিন টাইমটাকে ট্র্যাক করতে হবে। ট্র্যাক করেন, প্রতিদিন স্ক্রিন টাইম কত সেটা খুঁজে দেখেন, তাহলে আপনি সাইকোলজিক্যালি একটা মেসেজ পাবেন যে আপনি এখান থেকে বের হয়ে আসতে হবে। এবং এই 5টা নিয়ম ফলো আপনি আজকে থেকেই করতে পারেন, ইনশাল্লাহ দেখা যাবে আপনারা অনেকটাই ফোন থেকে দূরে সরে আসছেন।